হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর এই যে আমার ফুল লুকটা নিয়ে আমি চলে এসেছি, গেট রেডি উইথ মি। সো চলো, লেটস স্টার্ট। তো ফার্স্টেই বলি, আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর এই যে কাল আমি ভিডিওটা করেছিলাম, সেটাই কিন্তু তোমরা প্রচুর রেসপন্স করেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা যারা আমাকে বলেছো যে আমাকে নাকি খুব সুন্দর লাগছে, সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, থ্যাংক ইউ। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। আর আমারও কিন্তু শ্যুট করে বেশ ভালো লেগেছে। সো চলো, লেটস স্টার্ট। তো এই যে দেখতে পাচ্ছ, প্রচুর আকন্দ ফুল মা নিয়ে এসেছিল, আর অনেক নিয়ে এসেছিলো ঠাকুরের মালা গাঁথার জন্য। তো অলরেডি মা একটা মালা গেঁথে নিয়েছে, আর আমিও একটা ঠাকুরের জন্য মালা গেঁথে নিয়েছি। তারপর অনেক ফুল ছিল, তো মাকে বললাম চলো আমি একটু আমার মাথায় লাগাবো, তো সে কারণে একটু মালা গেঁথে নিই। আর এই যে মালা গাঁথা হয়ে গেছে। এই যে এই দুটো আমি করেছিলাম, একটা আমার জন্য, একটা মায়ের জন্য, কিন্তু মা বলল যে মা নাকি নেবে না, তো দুটোই আমি নিয়ে নেবো তাহলে। আর এটা আমি ফার্স্ট টাইম করলাম, তো সে কারণে বেশ ভালোই লাগলো। আর একটু মাথায় নেব, তার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড, যেহেতু ফার্স্ট টাইম নেব। আর এই যে আমিও রেডি হয়ে গেছি, শাড়ি পরা আমার হয়ে গেছে, এবার এক এক করে জুয়েলারিগুলো পরে নেব। আর এই যে ভোলেনাথের পুজোতে আমি পরছি মা পার্বতীর গয়না, তো বেশ একটা ইউনিক ব্যাপার লাগছে। আর এটা আমি কিনেছিলাম পুজোর সময়, মানে দুর্গা পুজোর সময়, বেশ কয়েক বছর হয়ে গেছে। তো ইয়েস, আমি রেডি হয়ে গেছি মোটামুটি। আর এই যে দেখতে পাচ্ছ, সব কিন্তু এক এক করে পড়া হয়ে গেছে। আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো হ্যাঁ, তোমরা তো জানিয়েছো অলরেডি ভালো লাগছে, তো তাও জিজ্ঞেস করলাম আর একবার কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে আমি শাড়িটা পরছি, যেটা আমি দুর্গাপুজোতে কিনেছিলাম, সাদা শাড়ি লাল পাড়, যেটা সমস্ত পুজোর সাথে বেশ ভালো যায়। আর সাদা শাড়ি লাল পাড়, এটা না একটা বেশ পুজো পুজো ব্যাপার আছে। তো চলো জুয়েলারিগুলো তোমাদের একটু ক্লোজ লুকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ অক্ষত আছে, হঠাৎ করে দেখছি এই যে আমি যে বুড়ো আঙুলটা যেখানে আছে সেখানটা হঠাৎ করে খুলে পড়ে গেল, মানে ভেঙে গেল আর কি। তো যাই হোক, তোমরা কি বুঝতে পারছো সেটা? এই যে হাতটা সরালাম, এবার তোমরা বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এখানটা একটু ভেঙে গেল। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো হ্যাঁ, এইটার সাথে যে কানেরটা আছে না, এই ইয়াররিংটা আমার সব থেকে ফেভারিট। মানে বুঝতে পারছো এত সুন্দর লাগছে, পুরো একদম মা দুর্গার সাথে মহিষাসুরের এই কম্বিনেশনটা আমার ভীষণ ফেভারিট। অ্যান্ড এই নোজ পিনটা আমি কাল পরেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি কি আমার নাকের মধ্যে না সবুজ সবুজ রং লেগে, সবুজ নীল এরকম রং লেগে। আমি ভাবছি কী হলো, হঠাৎ তার রং কেন, দিয়ে দেখছি এই দেখো আমি একবার হোলিতে পরেছিলাম, তো সেই রংটা ওঠেনি, আমি ভুলেই গেছিলাম ওটাতে, মানে পরিষ্কার করতে ভুলে গেছিলাম, হয়তো করেছিলাম তখন একটু হালকার মধ্যে করেছিলাম, কিন্তু ভালো করে করা হয়নি। তো আজ আমি ভালো করে পরিষ্কারটা করে নেব। তো এবার হচ্ছে যে এই যে আংটি দুটো, এই দুটো আমার খুব ফেভারিট। তো এবার হচ্ছে যে এই যে ফুলটা আমি কি করে লাগাবো সেটাই হচ্ছে আমার টেনশনের বিষয়। এভাবে তো দেখতে ভালো লাগছে, বাট আলটিমেট আমি কি করবো আমি নিজেও জানি না। 2000 years later. অনেক ভাবনা চিন্তা, অনেক রকম ট্রায়ালের পর যেই আউটলুকটা এলো, তো তোমরাই দেখো কিভাবে আমি লাগিয়েছি। মানে এভাবে লাগিয়েও আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, কিন্তু কি করব, মা প্রচুর তাড়া দিচ্ছিল, আর প্রচুর লেটও হয়ে গেছিলো। মা বলছিল যে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, তো সে কারণে মাকে বলতেও পারছিলাম না যে আমাকে একটু হেল্প করো। তো যাই হোক, এটা হচ্ছে যে আউটলুক ছিল। তোমরা ঝটপট জানিয়ে দাও কেমন লাগছে। আর ততক্ষণ আমি পৌঁছে যাই মন্দিরে। এই যে দেখো, মন্দিরে পৌঁছে গেছি, অলরেডি চলে এসেছি। তো এখানে আমি দেখছিলাম এই দিকটা তাকাতে তাকাতে, মা বললো দেখ কত লাইন পড়েছে, মানে সত্যি ও এই যে ভিতরে মন্দির, আর তারপর দেখো লাইন, দেখো কীরকম, মানে বুঝতে পারছো, হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি তো হাঁটছি। এই যে এখানে আমি দাঁড়িয়েছিলাম, আর প্রচুর প্রচুর ছবি তুলে নিয়েছি, কারণ কি 3 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, তো সে কারণে প্রচুর ছবি তুলে নিয়েছি। এই যে লাইন তো এগোই আর না, এগোই আর না, দেখো কত লাইন। মানে এই মন্দিরে আমি ফার্স্ট টাইম এলাম, অন্য মন্দিরে পুজো দিতাম, তো সেখানে না ভিড় থাকতো না, একটাও লোক থাকতো না। ওই জন্য মাকে বলেছিলাম এবছর আমি ওখানে যাবই না, তোমার যদি মনে হয় তুমি অন্য কোথাও চলো, তো তাহলে আমি যাব, আর না হলে আমি বাড়ির শিবেই পুজো দিয়ে দেবো।
তো তারপরে মা বললো যে বেশ ঠিক আছে চ অন্য একটা জায়গায় যাই। আমি বললাম যে ঠিক আছে চলো। দিয়ে তারপরে মা বলছে যে যখন যাবেই বলছে তাহলে চল ঘোষহাটের ওখানে চল। আমি বললাম যে ঠিক আছে চলো। তো এখানে গিয়ে দেখতে পেলাম বাপ রে বাপ কি ভিড় কি ভিড় কি লাইন কি লাইন। বাট হ্যাঁ এটা আমার না ভালো লেগেছে, কেন কি আমি যখন পুজো দিতে যাচ্ছি কোথাও, তো ওই কোথাও লোক নেই জন নেই গেলাম আর পুজো দিয়ে চলে এলাম, একদম ভাল লাগে না। তো দেখো ওই শেষ প্রান্ত থেকে এখন এখানে দেখো অনেকটা কিন্তু এগিয়ে এসছি, একদম পিছনে ছিলাম তো সেখান থেকে এবার মন্দিরের কাছাকাছি একটু জায়গায় এসছি, মানে আমরা ওখানে পৌঁছেছিলাম 1:24 নাগাদ। আর লাইনে দাঁড়াতে দাঁড়াতে হয়তো 2 মিনিট লেগেছে, মানে ওই যে অত দূরে ছিলাম ওখান থেকে এতক্ষণে অবধি পৌঁছেছি মন্দিরের জাস্ট মুখের কাছে। দেন এখানে এসছি তখন হচ্ছে যে 3:30 বাজে, মানে বুঝতে পারছো অবস্থাটা কি হয়। তো এই যে আল্টিমেট বহু প্রতীক্ষার পর এখানে পৌঁছতে পেরেছি, মানে আর এই কয়েকজন আছে তারপরই আমরা আছি। তো আমি একটু ঘুরে দেখছিলাম এদিক ওদিক, তো প্রচুর সময়ের পর 2000 years later. আল্টিমেট পৌঁছে গেছি বাবা মহাদেবের কাছে। আর এই যে এনারা পুজো দিচ্ছেন দেন আমরা দিয়েছিলাম। আর এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি ছবিটা তুলেছি। আর দেন আমরা বেরিয়ে চলে এসেছি। এই যে তখন বাজে 3:58, মানে 4টে, পুরো 1:30 থেকে 4টে অবধি। এই যে এই মন্দিরে আমরা প্রত্যেক বছর পুজো দিই, আর এখানে এসে দেখলাম যে সবার পুজো দেওয়া হয়ে গেছে, পরিষ্কারও করা হয়ে গেছে, আর ওনারা যারা এসছেন তারা হচ্ছে সন্ধ্যাবেলায় দেবেন। তো এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা, মানে এখানে তখন 4:20-25 বাজে, তো দেখে বুঝতেই পারছো পুরো বিধ্বস্ত অবস্থা। এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বাড়ি ফিরে তো একটু নিজেকে ঠিকঠাক করে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করে নিয়েছি। তো তোমরা অবশ্যই জানি ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর অবশ্যই শুভ মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো কাটিয়েছো কালকের দিনটা, আর আমিও খুব ভালো কাটিয়েছি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন তাহলে বাই টাটা।